হ্যালো এভরিওয়ান, আজকে আমরা টেকনোলজি বা প্রযুক্তির পার্ট থেকে বেশ কিছু প্রশ্ন উত্তর সলভ করব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আছে, প্রথম মোবাইল ফোন কে আবিষ্কার করেন? অপশানে আছে মার্টিন কুপার, স্টিভ জবস, বিল গেটস, জেফ বেজোস। তো মার্টিন কুপার ইনি হচ্ছেন প্রথম মোবাইল ফোন আবিষ্কার করেন। স্টিভ জবস তো অ্যাপেলের প্রতিষ্ঠাতা, বিল গেটস হচ্ছে মাইক্রোসফট, জেফ বেজোস হচ্ছে অ্যামাজন। পরেরটা, গুগল কে আবিষ্কার করেন? গুগলের আবিষ্কর্তা হচ্ছে দুজন, ল্যারি পেজ এবং সার্জে ব্রিন। দুটো অপশন কখনোই একসঙ্গে থাকবে না, যেহেতু এনারা কো ফাউন্ডার তাই একটাই থাকবে। ল্যারি পেজ এবং সার্জে ব্রিন, এনারা দুজন গুগল আবিষ্কার করেন। পরে ফেসবুক কে আবিষ্কার করেন? মার্ক জুকারবার্গ। বাকি যে অপশানগুলো আছে, স্টিভ জবস অ্যাপেলের প্রতিষ্ঠাতা, বিল গেটস মাইক্রোসফট, জেফ বেজোস অ্যামাজনের প্রতিষ্ঠাতা। তাহলে ফেসবুক হচ্ছে মার্ক জুকারবার্গ। পরে প্রথম ইমেল কে পাঠান? ইমেল খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয়। তো ইমেল প্রথম কে পাঠান? সেটা হচ্ছে রে টমলিনসন। রে টমলিনসন ইনি হচ্ছেন ইমেল প্রথম পাঠান, রে টমলিনসন। প্রথম স্মার্টফোনকে আবিষ্কার করেন? প্রথম স্মার্টফোন আবিষ্কার করেন হচ্ছে আইবিএম। আইবিএম একটা কোম্পানি যারা প্রথম স্মার্টফোন আবিষ্কার করেন। তো আইবিএম বলতে আইবিএমের ফুল ফর্ম আপনাদের জেনে রাখা উচিত। স্মার্টফোনের কনটেক্সটে আইবিএম মানে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। এটা কম্পিউটারের ক্ষেত্রেও প্রযোজ্য। এর ফুল ফর্মটা, আইবিএমের ফুল ফর্ম ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। দিস রেফার্স টু দ্য কোম্পানি দ্যাট ডেভেলপ দ্য আইবিএম সাইমন পার্সোনাল কম্পিউটার। অর্থাৎ যে কোম্পানি এই সাইমন পার্সোনাল কম্পিউটার আইবিএমের বানিয়েছে, which is widely recognized as the world's first true smartphone, যেটাকে বলা হচ্ছে স্মার্টফোন, যেটা রিলিজড হচ্ছে ইন 1994। তার মানে স্মার্টফোন অ্যাকচুয়ালি তৈরি হয়েছে 1994-এ। তাহলে সেটা 1992 থেকে 1994-এর ভিতর এই স্মার্টফোন ব্যাপারটা আর কি এসেছে। বলছে ইট ওয়াজ দ্য ফার্স্ট মোবাইল ফোন টু ইনক্লুড পিডিএ, পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট। অর্থাৎ এটা ছিল প্রথম মোবাইল ফোন যেখানে পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট পিডিএ ছিল। সাচ অ্যাজ টাচ স্ক্রিন, ইমেল ক্যাপাবিলিটিস, ফ্যাক্সিং অ্যান্ড অ্যাপস, মানে ফ্যাক্স পাঠানো যেটা হতো, এখনকার দিনে হয়তো হয় না অতটা। তো টাচ স্ক্রিন ফেসিলিটি, ইমেল ক্যাপাবিলিটিস, ফ্যাক্সিং, অ্যাপস সমস্ত কিছু দেওয়া ছিল, সেটা কি বলছে পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট ফিচার। সেই জিনিসগুলো যেই ফোনটার মধ্যে প্রথম আনা হয়েছিল সেটা 1994-এ এই আইবিএম কোম্পানির তরফ থেকেই বেরিয়েছিল। যার যে রেশিও, অ্যাসপেক্ট রেশিওটা, কোনাকুনি ফোনের যে অ্যাসপেক্ট রেশিও হয় সেটা ছিল 4.5 ইঞ্চ টাচ স্ক্রিন। আইবিএম সোল্ড ইটস পার্সোনাল কম্পিউটার ডিভিশন টু লেনোভো। লেনোভোকে প্রথম আইবিএম এটা তার কম্পিউটার ডিভিশনটা বিক্রি করে, যেটা 2005-এ তারা বিক্রি করে। ইটস নেম রিমেন্স অ্যাসোসিয়েটেড উইথ দি পায়োনারিং টেকনোলজি অফ দি ফার্স্ট হ্যান্ড হেল্ড স্মার্ট ডিভাইস। তো এই জন্য এটাকে প্রথম স্মার্ট ডিভাইস বলা হয়। তাহলে বেশ অনেক, মানে হট করেই কোনো জিনিস কিন্তু বাজারে চলে আসে না। যদিও স্মার্টফোনের যে চলটা সেটা ওই 2013-14 থেকে বেশি হয়েছে, কিন্তু এর শুরুটা কিন্তু অনেক আগেই এই আইবিএম কোম্পানি তৈরি করে ফেলেছে। তো এই ছিল ছোট্ট একটি ইনফরমেশন, যেখানে আইবিএমের ফুল ফর্মটা আপনাদের মনে রাখতে হবে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। তাহলে প্রথম স্মার্টফোনকে আবিষ্কার করেন আইবিএম, অর্থাৎ এটা অ্যাকচুয়ালি কোম্পানির নাম হচ্ছে, যেমন এখানে অ্যাপেল, স্যামসাং, নোকিয়া এগুলো দেওয়া রয়েছে। তারপরে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, যেটা আমরা WWW লিখি, এখন তো অনেক সুবিধা হয়ে গেছে, এখন আমাদের বহু মানে সার্চ লাইনে বা সার্চ বারে WWW ব্যবহার করতেও হয় না। আগে সব ক্ষেত্রে কম্পিউটারে হোক, স্মার্টফোনে হোক, যে কোনো জায়গায় WWW ডট বলে লিখতেই হতো। এখন আমরা যদি শুধু গুগলে গিয়ে যে কোনো একটা জিনিস সার্চ করি, ওটার WW ফর্মটা গুগলই শো করে দেয়। তো গুগল অনেক ইজি করে দিয়েছে সব জিনিস। যাই হোক, WWW এটার ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তা এটাকে আবিষ্কার করেন? এটাও সেই ইন্টারনেটের কথাই বলা হচ্ছে, যেটা আমরা জানি যে 1989-এ ইন্টারনেট আসে এবং সেটা আবিষ্কার করে টিম বার্নেসলি। তো উনিই কিন্তু এই WWW ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এটা আবিষ্কার করেন। তারপরে প্রথম কম্পিউটার ভাইরাসকে আবিষ্কার করেন? আমরা জানি কম্পিউটার বা আমাদের যে পার্সোনাল কম্পিউটার, মোবাইল, স্মার্টফোন যাই আছে তার মধ্যে ভাইরাস বা সেগুলো ডিটেক্টর থাকে। তো ভাইরাস জিনিসটা যেটা কোনো ম্যাল ফাংশন করে ফোনের মধ্যে, সিস্টেমকে খারাপ করে বা এমন কিছু জিনিস যেটা খুবই খারাপ, সেই জিনিসগুলোকেই ভাইরাস বলে। এবং প্রথম কম্পিউটার ভাইরাসকে আবিষ্কার করেন সেটা হচ্ছে বব থমাস। বব থমাস বলে একজন, তিনি
কম্পিউটার ভাইরাস আবিষ্কার করেন? তো নামটা মনে রাখতে হবে, বব থমাস। পরে ইউটিউব কে আবিষ্কার করেন? ইউটিউব আবিষ্কার করেন, এখানে অনেকগুলো নাম থাকে, এখানে অপশান অনুযায়ী হবে চার্ড হার্লি। চার্ড হার্লি। এছাড়া জাভেদ করিমের নামটা কিন্তু বেশি এসে থাকে, জাভেদ করিম। জাভেদ করিম। তারপরে টুইটারকে আবিষ্কার করেন? এখন আর টুইটার নেই, এখন এটা এক্স হ্যান্ডেল হয়ে গেছে, ইলন মাস্ক কিনে নিয়েছেন। যাই হোক, টুইটার আবিষ্কার করেন হচ্ছে জ্যাক ডরসি। জ্যাক ডরসি। পরে ইনস্টাগ্রামকে আবিষ্কার করেন? ইনস্টাগ্রাম আবিষ্কার করেন দুজন মিলে, তার মধ্যে এখানে অপশান অনুযায়ী হবে কেভিন সিস্ট্রোম। কেভিন সিস্ট্রোম, ইনি ইনস্টাগ্রাম আবিষ্কার করেন। বর্তমানে ইনস্টাগ্রাম কিন্তু মেটার আন্ডারে, অর্থাৎ মার্ক জুকারবার্গ তার মালিক। আরও কিছু প্রশ্ন, যেমন প্রথম কম্পিউটার মাউসকে আবিষ্কার করেন? প্রথম কম্পিউটার মাউস আবিষ্কার করেন হচ্ছে ডগলাস এঙ্গেলবার্ট। ডগলাস এঙ্গেলবার্ট। পরে অ্যাপেল কোম্পানি কে প্রতিষ্ঠা করেন? তো সবাই জানে, স্টিভ জবস এবং স্টিভ ওজনিয়াক, দুজনেই স্টিভ কিন্তু। তো অ্যাপেল কোম্পানির প্রতিষ্ঠা করেন স্টিভ জবস এবং স্টিভ ওজনিয়াক। বিভিন্ন কোম্পানির যে সিইওগুলো আছে, বর্তমান সিইও, তাদের নামটাও কিন্তু আমরা করে নেব পরবর্তী কোনো ভিডিওতে। প্রথম স্মার্ট ওয়াচকে আবিষ্কার করেন? প্রথম স্মার্ট ওয়াচ আবিষ্কার করেন হচ্ছে পেবল। পেবল প্রথম স্মার্ট ওয়াচ আবিষ্কার করেন। পেবল একটা কোম্পানি যারা প্রথম স্মার্ট ওয়াচ বানায়। গুগল ম্যাপসকে আবিষ্কার করে? গুগল ম্যাপস, যেহেতু গুগল ম্যাপস, তাহলে গুগল কোম্পানি আবিষ্কার করবে, তাহলে এখানে গুগল কোম্পানি বানায়। প্রথম ভিডিও গেমকে আবিষ্কার করে? প্রথম ভিডিও গেম, খুব ইম্পর্টেন্ট, আবিষ্কার করে উইলিয়াম হিগিনবোথাম। উইলিয়াম হিগিনবোথাম, ইনি প্রথম ভিডিও গেম আবিষ্কার করেন, যদিও মেবি প্রোনাউন্সিয়েশনগুলো একটু আলাদা হতে পারে। তো উইলিয়াম হিগিনবোথাম, ইনি প্রথম ভিডিও গেম আবিষ্কার করেন। উইকিপিডিয়াকে আবিষ্কার করেন? উইকিপিডিয়া হচ্ছে জিমি ওয়েলস। জিমি ওয়েলস উইকিপিডিয়া আবিষ্কার করে। উইকিপিডিয়া একটা খুবই গুরুত্বপূর্ণ সোর্স, যে কোনো রিসার্চ পেপারের জন্য বা যে কোনো কিছু সার্চ করলে আমরা প্রথমে যেটা দেখতে পাই গুগলে, উইকিপিডিয়াই দেখতে পাই, এবং সেখানে গিয়ে ঢুকলে আমরা সেই জায়গাটা থেকে অনেক তথ্য পড়তে পারি। তো সেই ব্যাপারটাকে প্রথম আবিষ্কার করেন হচ্ছে জিমি ওয়েলস। পরে প্রথম ডিজিটাল ক্যামেরাকে আবিষ্কার করেন? প্রথম ডিজিটাল ক্যামেরা, এখন তো ফোনের সবার ক্যামেরা থাকছে, তো প্রথম ডিজিটাল ক্যামেরা যেটা, সেটা আবিষ্কার করেন হচ্ছে স্টিভ স্যাশন। স্টিভ স্যাশন। স্টিভ স্যাশন। লাইফলাইন কে আবিষ্কার করেন? লাইফলাইন শব্দটার সঙ্গে আপনারা পরিচিত হবেন, এটা ফোনের সঙ্গেই সম্পর্কিত। তাহলে লাইফলাইন প্রথমকে আবিষ্কার করেন মার্টিন কুপার, সেই ফোন যে আবিষ্কার করে সেই। পরে প্রথম ট্যাবলেট কম্পিউটারকে আবিষ্কার করেন? ট্যাবলেট বা ট্যাব যেটাকে আমরা বলি, প্রথম ট্যাব আবিষ্কার করে হচ্ছে অ্যাপেল কোম্পানি। এরপরে আছে স্কাইপকে আবিষ্কার করেন? স্কাইপ একটা ইউআই বা ইউজার ইন্টারফেস, যেগুলোর মাধ্যমে হিউম্যান কম্পিউটারের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারে। তো যে কোনো মোবাইল, যে কোনো কম্পিউটার, যা কিছু চলছে সব কিছু একটা ইউআই সিস্টেমে চলছে, ইউজার ইন্টারফেসে চলছে। তো সেই স্কাইপও একটা ইউজার ইন্টারফেস, যেটা আবিষ্কার করেন নিকোলাস জেনস্ট্রন। নিকোলাস জেনস্ট্রন। আই থিঙ্ক এত কঠিন কোয়েশ্চেন আসবে না, তবুও জেনে রাখার জন্য ভালো। পরে প্রথম সার্চ ইঞ্জিনকে আবিষ্কার করেন? প্রথম সার্চ ইঞ্জিন আবিষ্কার করেন এগুলির মধ্যে আর্চি নামে কোম্পানি, আর্চি। প্রথম সোশ্যাল মিডিয়া সাইটকে আবিষ্কার করেন? তো সেটা করে কিন্তু ফেসবুকেরও আগে, সোশ্যাল মিডিয়া সাইট আবিষ্কার করে মাইস্পেস। মাইস্পেস কোম্পানি, মাইস্পেস। তারপরে প্রথম ই কমার্স সাইটকে আবিষ্কার করে? ই কমার্স মানে যেখানে আমরা অনলাইন জিনিসপত্র বেচা কেনা জিনিসটা হয়, সেটা ই কমার্স, সেটাকে আবিষ্কার করে, সেটা হচ্ছে অ্যামাজন। অ্যামাজন কিন্তু প্রথম ই কমার্স আবিষ্কার করে, অর্থাৎ জেফ বেজোস, তারা প্রথম ই কমার্স সাইট আবিষ্কার করে। তার প্রথম বই বিক্রি করতো সেই সাইটে, একটা কোনো গ্যারাজ থেকে বই নিয়ে সেইগুলো অনলাইন ডেলিভারি করতো। তো ই কমার্স। তারপর প্রথম ভিডিও কনফারেন্সিং সফটওয়্যার কে আবিষ্কার করে? ভিডিও কনফারেন্সিং সফটওয়্যার প্রথম আবিষ্কার করে হচ্ছে স্কাইপ। একটু আগেই করলাম, স্কাইপ একটা ইউজার ইন্টারফেস, তো সেইখান থেকেই আর কি ভিডিও কনফারেন্স ব্যাপারটা, এই সফটওয়্যার আবিষ্কার করে, মানে সেই সফটওয়্যারটা আবিষ্কার করে স্কাইপ কোম্পানি। তারপর প্রথম ব্লুটুথ ডিভাইসকে আবিষ্কার করে? এখন তো ব্লুটুথের অতটা চল নেই, যেটা আগে ছিল, যখন প্রথম প্রথম স্মার্টফোন বা যে কোনো ফোন এসছে, তখন ফোনগুলোতে যখন ব্লুটুথ দেওয়া থাকতো, তখন একজন আর একজনের থেকে ব্লুটুথের মাধ্যমে ছবি, বিভিন্ন গান এগুলো শেয়ার করতো। তো তারপর হোয়াটসঅ্যাপ আসাতে সেটা আরও বেশি ইজি হয়ে গেছে, কারণ সবাইকে বলে ওকে চলো হোয়াটসঅ্যাপ করে দিস আমাকে,
বা করে দেন আমাকে। তো যাই হোক, হোয়াটসঅ্যাপ পাশাতে সেটা অনেক ইজি হয়ে গেছে, কিন্তু আগে ব্লুটুথের মাধ্যমে করা হতো। এখনও কিছু ক্ষেত্রে, মিউজিকের ক্ষেত্রে ব্লুটুথ ইউজ হয়। বাই দ্য ওয়ে, প্রথম ব্লুটুথ ডিভাইসটা আবিষ্কার করে হচ্ছে এরিকসন। এরিকসন হচ্ছে প্রথম ব্লুটুথ ডিভাইস আবিষ্কার করেন, অর্থাৎ এরিকসন কোম্পানি। প্রথম ওয়াইফাই স্ট্যান্ডার্ড কে আবিষ্কার করেন, বা কে করে আর কি, কোন কোম্পানি? প্রথম ওয়াইফাই স্ট্যান্ডার্ড আবিষ্কার করে আইইই নামক কোম্পানি। প্রথম 3D প্রিন্টারকে আবিষ্কার করে চাক হাল প্রথম 3D প্রিন্টার আবিষ্কার করে। প্রথম ভয়েস অ্যাসিস্ট্যান্টকে আবিষ্কার করে অ্যাপেল কোম্পানিতে প্রথম ভয়েস অ্যাসিস্ট্যান্ট আসে সিরি। তারপরে তো অ্যামাজন করে অ্যালেক্সা, এগুলো আছে। গুগল অ্যাসিস্ট্যান্ট রয়েছে। মাইক্রোসফটের আবার কর্টানা রয়েছে, যেটার খুব একটা প্রচলন নেই। অ্যাপেলের সিরি আর অ্যামাজনের অ্যালেক্সা, গুগলের অ্যাসিস্ট্যান্ট, এগুলো এখন ফেমাস। তারপর প্রথম ক্রিপ্টোকারেন্সিকে আবিষ্কার করেন ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন হিসেবে প্রথম ক্রিপ্টোকারেন্সি আবিষ্কার হয়। প্রথম ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট মানে যেটার চোখে বা প্রথম ভার্চুয়াল রিয়েলিটি হেডসেটকে আবিষ্কার করে। ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট মানে চোখে একটা ক্যামেরার মতো চশমা পরিয়ে দেওয়া হয়, যেখান থেকে টেকনোলজিতে এটা দেখা যায়। আপনি পরে নিলেন, আপনি কোনো গেমের মধ্যে আছেন, মনে হবে পাহাড় থেকে ঝাঁপ মারতে হবে, তাহলে আপনি রিয়েলিটিতে ভাববেন যে আপনি পাহাড় থেকে ঝাঁপ মারছেন, ওটাই দেখতে পাবেন। তো ওরকম ধরনের যে হেডসেটগুলো হয়, সেগুলো প্রথম আবিষ্কার করে হচ্ছে যে কোম্পানি, সেটা হচ্ছে ওকুলাস রিফট। প্রথম মোবাইল অপারেটিং সিস্টেম কে আবিষ্কার করেন, মানে কোন কোম্পানি? আমরা এই নামগুলো শুনেইছি। অ্যান্ড্রয়েড, আইওএসটা হচ্ছে অ্যাপেলের, উইন্ডোজ আছে মাইক্রোসফটের, আর সিম্বিয়ান। তো এই সিম্বিয়ান হচ্ছে প্রথম মোবাইল অপারেটিং সিস্টেম। তারপর প্রথম ট্যাবলেট কম্পিউটার আবিষ্কার করে অ্যাপেল। প্রথম বুক রিডারকে আবিষ্কার করে। বুক রিডারে কিন্ডেল, এটা চলে, কিন্ডেলে যে কোনো অনলাইন বই পড়া যায়, সেইটা আবিষ্কার করে হচ্ছে অ্যামাজন। প্রথম স্মার্ট হোম ডিভাইসকে আবিষ্কার করেন অ্যামাজন অ্যালেক্সা। স্মার্ট হোম ডিভাইস আবিষ্কার করে অ্যামাজন অ্যালেক্সা। প্রথম ফিশিং অ্যাটাককে আবিষ্কার করেন। ফিশিং অ্যাটাক কিন্তু অ্যাকচুয়ালি একরকম জিনিস যেটা থেকে হ্যাক করা যায়, তো হ্যাকাররা আবিষ্কার করে ফিশিং অ্যাটাক। প্রথম ইয়ার্নসমওয়্যার অ্যাটাককে আবিষ্কার করেন, এটাও হ্যাকাররাই হবে। প্রথম ড্রোনকে আবিষ্কার করেন অ্যাব্রাহাম কাম্পেস্কি আবিষ্কার করেন প্রথম ড্রোন। প্রথম সেলফ ড্রাইভিং কারকে আবিষ্কার করে গুগল আবিষ্কার করে প্রথম সেলফ ড্রাইভিং কার, পরে তো টেসলা আছেই। প্রথম বায়োমেট্রিক লককে আবিষ্কার করেন, মানে হাতের টিপ ছাপ বা সিগনেচার বা পাম দিয়ে যেটা লক হয়, সেটাকে আবিষ্কার করে বায়োমেট্রিক লক অ্যাপেল আবিষ্কার করে। প্রথম ভার্চুয়াল রিয়েলিটি গেমকে আবিষ্কার করে, এটাও ওকুলাস রিফট। ভার্চুয়াল রিয়েলিটি গেম আবিষ্কার করে ওকুলাস রিফট। তো আজকে আমরা টেকনোলজি থেকে বেশ কয়েকটা কোয়েশ্চেন করে নিলাম। আপনাদের ভিডিওটা কেমন লাগলো বলবেন। এখান থেকে বেশ কিছু কোয়েশ্চেন অজানা ছিল বা একটু শক্ত ছিল বলা যায়, যেগুলো পরীক্ষাতে খুব একটা আসবে বলে মনে হয় না, কিন্তু আবার কোনো পরীক্ষাতে দিয়ে দিতেও পারে। যাই হোক, বেশিরভাগ কোয়েশ্চেনগুলো অনেক কমন, আমরা সবাই জানি কম বেশি। তো সেইগুলো আপনারা বারবার ভালো করে পড়ে নেবেন বা লিখে নেবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।